হাসান, জানাবেন বিজয় সরণি এলাকার অবস্থা এখন কেমন দেখছেন, আর পাম্প থেকে চাহিদা মতো তেল মিলছে কিনা এখন? আমরা দেখছি প্রচণ্ড পরিমাণে যে ভিড় সেটি কিন্তু এখনও আছে। কোথাও কোথাও আমরা দেখেছি 1-1.5 কিলোমিটার পর্যন্ত গাড়ির দীর্ঘ সারি আমরা লক্ষ্য করেছি। এবং আমি এই মুহূর্তে আছি ট্রাস্ট ফিলিং স্টেশনে যে পাম্পটি রয়েছে, সেখানেও কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় দেখা যাচ্ছে। এবং এই বিজয় সরণি থেকে এই যে গাড়ির সারি, যেটি প্রাইভেট কার এবং বাইকের সারি, সেটি কিন্তু অধিকাংশ সময় সেটি প্রায় মহাখালীর কাছাকাছি ওই দিকটি পর্যন্ত চলে যাচ্ছে। এবং এই দীর্ঘ সারির কিন্তু কয়েক ঘন্টা অপেক্ষার পরে কিন্তু এখানে তেল নিতে পারছেন ইজি বাইক বা বাইকের চালকরা এবং প্রাইভেট কারের চালকরা, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এর আগেও আমরা দেখেছি উত্তরা এবং মিরপুর সহ গাবতলী যে সব ফিলিং স্টেশন রয়েছে, সেগুলোতেও কিন্তু অনেক একই অবস্থা দেখেছি। কোথাও কোথাও 2, 2.5, 3 ঘন্টা পর্যন্ত তারা বিক্রি করতে পারছে। ফলে সেখানে তারা বলছে যে আবার তেল শেষে হয়ে গেছে, এমনটি কিন্তু ফিলিং স্টেশনগুলো বলছে। ফলে মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু এখনও কোনোভাবেই কমেনি এবং কোনো কোনো ক্ষেত্রে সেটি আরও বেড়েছে বলে যারা সাধারণ ভুক্তভোগী তারা কিন্তু বলছেন। যদিও ফিলিং স্টেশনের যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলবার চেষ্টা করেছি, তারা বলছে যে সরকার যেহেতু রেশনিংয়ের একটি ব্যবস্থা করেছে, ফলে তারা যেখান থেকে তেল নেন অর্থাৎ ডিপোগুলো থেকে, সেখানে কিন্তু পর্যাপ্ত তাদেরকে দেওয়া হচ্ছে না। ফলে তারা কিন্তু সেটিতে ভুক্তভোগী হচ্ছে। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে কোনো ধরনের জ্বালানি সংকট নেই, তারা সর্বোচ্চ পরিমাণে জ্বালানি সরবরাহ করছে। ফলে দুই দিক থেকে কিন্তু দুই ধরনের বক্তব্য শোনা যাচ্ছে। মাঝখান থেকে কিন্তু সাধারণ যারা ভোক্তা তারা কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতির সামনে। বিজয় সরণি এলাকা থেকে যুক্ত হয়েছিলেন হাসান আল মাহমুদ।